আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে, যদি আপনার বিরুদ্ধে কোনো মামলা হয়ে থাকে, আপনি জানেন না কিন্তু আপনি আশা করছেন যে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে বা হবে, কিন্তু মামলাটি হয়েছে কিনা সেটি ইনশিওর করার জন্য আপনাদের কি পদক্ষেপ নিতে হবে, এবং যদি মামলা হয়ে যায় এবং সেটা যদি মিথ্যা মামলা হয় তাহলে কি পদক্ষেপ নেবেন, সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং নিত্য এরকম নতুন ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সুপ্রিয় দর্শক, যদি আপনার বিরুদ্ধে মামলা হওয়ার আশঙ্কা থাকে কিন্তু আপনি জানেন না যে মামলা আদৌ হয়েছে কিনা এবং মামলা কোথায় হয়েছে, যদি জানতে চান তাহলে আপনার যে প্রসিডিউরটি মেনটেন করতে হবে সেটি হচ্ছে, যদি আপনার বিরুদ্ধে থানায় কোনো মামলা হয়ে থাকে, থানার মামলা একটি আমলযোগ্য মামলা হওয়ার সাথে সাথেই কিন্তু আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট যেতে পারে, হতে পারে পুলিশ আপনাকে সরাসরি গ্রেপ্তার করে ফেলতে পারে। প্রিয় দর্শক, সেজন্য যদি মামলা হয়ে যায় বা আশঙ্কা থাকে, আপনি নিজে না গিয়ে আপনি কোনো ব্যক্তির মাধ্যমে খোঁজ রাখতে পারেন যে মামলা হয়েছে কিনা। প্রিয় দর্শক, সেই জন্য একটি সিস্টেম রয়েছে, সেটি হলো পিসিপিআর, অর্থাৎ পূর্বে যদি আপনার বিরুদ্ধে কোনো মামলা হয়ে থাকে বা আপনার নাম ঠিকানা সার্চ করেও আপনি কিন্তু জানতে পারবেন আপনার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা। এছাড়া যদি আপনার বিরুদ্ধে কোনো কোর্টে মামলা হয়ে থাকে তাহলে আপনার সিস্টেম কি, যদি কোর্টে মামলা হয়ে থাকে তাহলে আপনার মাথায় রাখতে হবে কোন জেলার কোন থানার এরিয়ায় আপনি পড়েছেন। যে থানার এরিয়ায় আপনি পড়েছেন সেই থানার এরিয়া অনুযায়ী কোর্টে কিন্তু আদালত থাকে। প্রিয় দর্শক, প্রত্যেকটি থানার একটি করে আমলি আদালত থাকে, এটি আপনার মাথায় নাও ঢুকতে পারে। সেই জন্য লোকে বলে একজন আইনজীবী বন্ধু অবশ্যই প্রয়োজন। যাই হোক, আমাদের জীবনে আইনজীবী বন্ধুর অবশ্যই প্রয়োজন রয়েছে, আপনার জীবনেও প্রয়োজন রয়েছে। প্রিয় দর্শক, সেই জন্য একজন আইনজীবীর সাথে আপনি যোগাযোগ করতে পারেন এবং আপনি যে জেলার যে থানায় আপনি বসবাস করেন সেগুলো ইনফর্ম দিয়ে আপনি কিন্তু তাকে সাহায্য করতে পারেন। সেই ক্ষেত্রে যে আমলি আদালত রয়েছে সেখানে রেজিস্টার খাতা নামে একটি খাতা রয়েছে, সেই রেজিস্টার খাতায় যদি আপনার বিরুদ্ধে কোনো মামলা হয়ে থাকে সেই মামলার কিন্তু লিপিবদ্ধ আকারে থাকবে, অর্থাৎ আপনার নামে যে ব্যক্তি মামলা করবে সে বাদী এবং আপনি বিবাদী, এই নামে কিন্তু রেজিস্টার হয়ে থাকবে। প্রিয় দর্শক, সেই জন্য অবশ্যই কোর্টের ব্যাপারটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। কোর্টে আপনি নিজে খুঁজতে যাবেন না, কারণ আপনি নিজে খুঁজতে পারেন না বা আপনি জানেন না। সেই জন্য আপনি একজন আইনজীবীর পরামর্শ নিয়ে কিন্তু খুঁজতে পারেন। প্রিয় দর্শক, সেজন্য যদি আপনি একজন আইনজীবীর পরামর্শ নিয়ে খুঁজতে যান তাহলে যে ইনফরমেশনগুলো আপনার দিতে হবে, সেই ক্ষেত্রে আপনার নাম ঠিকানা দিতে হবে এবং যে ব্যক্তি মামলা দায়ের করবে তার নাম ঠিকানা দিতে হবে। এছাড়া আপনি যে থানার আন্ডারে বসবাস করেন সেই থানার আন্ডারটি বলতে হবে, অর্থাৎ কোন থানায় আপনি বসবাস করেন, কারণ থানা অনুযায়ী কিন্তু আমলি আদালত রয়েছে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। প্রিয় দর্শক, যদি আপনার বিরুদ্ধে মামলা হয়েই যায় বা যদি আপনি আশঙ্কা করেন যে আপনার বিরুদ্ধে মামলা হয়ে গিয়েছে, তাহলে আপনি এই প্রসিডিউরটি মেনটেন করে কিন্তু আপনি আপনার মামলা খুঁজতে পারেন। এখন মামলা যদি আপনি খুঁজতে যান, মামলা খুঁজতে গেলে আপনাকে কিন্তু গ্রেপ্তারও করে ফেলতে পারে থানাতে, সেই ক্ষেত্রে আপনি অন্য লোক দিয়ে কিন্তু খুঁজতে পারেন। ধরেন আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলায় সরাসরি ওয়ারেন্ট হয়েছে, যদি এরকম সিচুয়েশন আসে তাহলে কিন্তু প্রথমেই আপনার জামিন নিয়ে নিতে হবে, একজন অ্যাডভোকেটের মাধ্যমে আপনার জামিন নিয়ে নিতে হবে। আর যদি দেখেন মামলা হয়েছে, আপনার বিরুদ্ধে সমন গিয়েছে, যদি এরকম সিচুয়েশন হয় তাহলে সমনের পরবর্তী ডেট কোন তারিখে আপনাকে আদালতে উপস্থিত হতে বলেছে সেই তারিখে আপনি আদালতে একজন আইনজীবীর মাধ্যমে উপস্থিত হয়ে আপনার বিবৃতি প্রকাশ করতে পারেন। এছাড়া যদি মামলাটি তদন্তের জন্য থাকে তাহলে আপনার তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কোনো কাজ নেই। প্রিয় দর্শক, যদি মামলা হয়ে যায় এবং সেটি যদি মিথ্যা মামলা হয় তাহলে আপনি কি করবেন? প্রিয় দর্শক, যদি মামলা হয়ে যায় এবং সেটি যদি মিথ্যা মামলা হয় তারপরেও আপনার মামলাটি কন্টেস্ট করতে হবে।
যদি আপনি পালিয়ে বেড়ান তাহলে কিন্তু আপনার এগেনস্টে আপনার রেজাল্ট যেতে পারে। তাতে করে কিন্তু আপনার এগেনস্টের রেজাল্ট গেলে আপনি কিন্তু বড় ধরনের বিপদে পড়তে পারেন। প্রিয় দর্শক, যদি এরকম সিচুয়েশন আসে অবশ্যই একজন আইনজীবীর সাথে পরামর্শ করে দেন আপনারা এই মামলাটি কন্টেস্ট করবেন। যদি আপনার বিরুদ্ধে মামলা হয়ে থাকে আপনারা নিজেরা আপোষ করতে যাবেন না। নিজেরা আপোষ করতে গেলে দেখবেন মামলার জায়গায় রয়েছে, এদিকে আপোষ করতে গিয়ে মিনিমাম 4-5 মাস লাগাই দিয়েছেন, এদিক থেকে দেখা গেল আপনার মামলাটি ওয়ারেন্ট হয়ে গেল, তাহলে কিন্তু আপনি মস্ত বড় বিপদে পড়ে যাবেন। সেই জন্য আপনার মামলা হয়েছে এরকম যদি আপনি জানতে পারেন বা কোনো সোর্সের মাধ্যমেও জানতে পারেন, তাহলে প্রথমেই আপনি একজন আইনজীবীর সাথে পরামর্শ করে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার কি করা উচিত। প্রিয় দর্শক, যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান রয়েছি সবসময় আপনাদের সাথে। আমার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।